সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 24 অক্টোবর, 6 কার্তিক শুক্রবার। আজকের সকালে বিশেষ বিশেষ খবরগুলো হলো: আগামী মাস থেকে রেশন সামগ্রী আনতে যাওয়ার সময় 117 টাকা নিয়ে যাবেন। আগামী মাস থেকে 1 কেজি ডাল দেওয়া হবে, যার মূল্য 69 টাকা। 1 কেজি চিনি দেওয়া হবে, যার মূল্য 38 টাকা। 1 কেজি লবণ দেওয়া হবে, যার মূল্য 10 টাকা। ইতিমধ্যে রেশনের দোকানে দোকানে পৌঁছে গিয়েছে সুলভ মূল্যের সামগ্রী। পরবর্তী খবরটি, ভুয়া ডাক্তার সিন্ডিকেটের মূল বিচারক ধরা পড়ল। জয়ন্ত প্রসাদ দাস, উপযুক্ত প্রতিবেদন ডক্টর জেপি দাস হিসেবে পরিচিত নামের একজন ব্যক্তি গত 22 অক্টোবর তারিখে শিলচরের কাছ থেকে উপস্থিত পুলিশ দিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি একটি প্রতিষ্ঠান চালাচ্ছিলেন যার নাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিমস শিলচরে, যা প্রকৃত কোনো অনুমোদিত চিকিৎসা বা মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান নয়। পুলিশের তথ্য অনুযায়ী নিমসের মাধ্যমে ভুয়া চিকিৎসক সনদ, বিশেষ করে অল্টারনেটিভ মেডিসিন বা স্থায়ী অনুমোদিত পর্যায়ে সার্টিফিকেট দেওয়া হচ্ছিল, যাতে অনেকেই ডাক্তার বলে কাজ করেছিলেন। দাসের নিজের শিক্ষকতার যোগ্যতার সন্দেহ বুঝুন। তিনি রিকগনাইজড ইন্ডিয়ান মেডিকেল ইনস্টিটিউট থেকে পড়েননি, বরং বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। এলাকায় বলেছে সাজানো সিন্ডিকেট বহু বছর ধরেই কাজ করেছে এবং গ্রেফতার হওয়া বেশ কয়েকজন ডাক্তার বা ক্লিনিক পরিচালনকারী এই সার্টিফিকেট ব্যবহার করেছিলেন। পুলিশের দৃষ্টিতে এটি একটা বড় সাপ্লাই চেইন। শুধু একজন নয়, অনেকে এই ভুয়া সনদ দিয়ে চিকিৎসা প্রদান করেছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি। যদি আপনি বা আপনার এলাকায় কারো পরিচিত কেউ চিকিৎসক দেখতে পেয়েছেন যিনি হয়তো সনদ দেখাননি বা ভাষাগত আচরণগতভাবে সন্দেহভাজন, তাহলে সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করা ভালো। এ ধরনের ঘটনা থেকে যেমন রোগীর ঝুঁকি, তেমনি আইনগত অনুসন্ধানও বড় বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। হেমন্ত বিশ্ব শর্মা 2 দিনের সফরে বরাকভ্যালি সফর। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আগামী 24 অক্টোবর, 25 অক্টোবর তারিখে বরাকভ্যালি, বিশেষ করে কাছাড় শ্রীভূমি জেলা সফর করবেন। সফরের প্রথম দিন 24 অক্টোবর তিনি রামকৃষ্ণনগর জেলা থেকে শুরু করবেন, যেখানে একটি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ অনুষ্ঠান অংশগ্রহণ করবেন। এরপর শিলচরের পুলিশ প্রেড গ্রাউন্ডে অনুষ্ঠানে উপস্থিত হবেন। শিলচর বিধানসভা এলাকার জন্য সন্ধ্যায় তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে একটি 200 বেডের বিশিষ্ট সুপার স্পেশালিস্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর শিলচর লোকসভা অঞ্চলে বিজেপি বুথ সভাপতি, শক্তি কেন্দ্র নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সফরে দ্বিতীয় দিন 25 অক্টোবর বিন্নাখান্দি লাহিপুর মণ্ডলে নতুন বিজেপি অফিস উদ্বোধন করবেন। এরপর লাহিপুর নির্বাচনী এলাকায় লাবক ফিল্ডে চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। দুপুরে পরে গুয়াহাটি ফিরে যাবেন। এই সফরে দেখে অনুমান করা যায় যে সরকারের ফোকাস রয়েছে মহিলা উদ্যোক্তা উন্নয়ন, স্বাস্থ্য, অবকাঠামো ও রাজনৈতিক কার্যক্রম, বিশেষ করে বরাকভ্যালিতে স্থানীয়দের জন্য ভালো সুযোগ। আপনি যদি এই এলাকায় থাকেন তাহলে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ বা তথ্য জানতে স্থানীয় প্রশাসন বা বুথ নেতাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। পাশাপাশি হাসপাতাল যোজনাটি 200 বেড সুপার স্পেশালিটি হাসপাতাল বরাকভ্যালির জন্য বড় স্বাস্থ্য সাপোর্ট হতে পারে। এর পিছনে নানা চ্যালেঞ্জ থাকবে। ভবিষ্যতে কি হবে, সময় মতো কি সম্পূর্ণ হবে, স্থানীয় সংবাদ সোশ্যাল মিডিয়া মনিটর করতে ভালো। খবরটি হলো, শিব ভক্ত ছিলেন জুবিন, হিন্দু ধর্ম দুর্বল করার চেষ্টা। জুবিন নাস্তিক ছিলেন না আস্তিক, এবার সেই বিতর্ক সামনে নিয়ে এলেন মুখ্যমন্ত্রী। মৃত্যুর পর গত 1 মাস ধরে নাস্তিক বলেই পরিচিত হচ্ছিলেন জুবিন। হিন্দু মুসলমান সকলেই ভিড় করেছেন সমাধিক্ষেত্রে, কিন্তু মুখ্যমন্ত্রীর দাবি জুবিন ছিলেন বিশাল শিবভক্ত, নিয়মিত মন্দিরে পুজো করতেন, অথচ বামপন্থীরা তাকে নাস্তিক সাজানো দেওয়ার চেষ্টা করেছেন। তার গুরুতর অভিযোগ, জুবিনকে সামনে রেখে সনাতন ধর্মকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। উচ্ছেদ হওয়া লোকদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। আমারও কোনো জাতি নেই, কোনো ধর্ম নেই। অসমের মহিলারা আজ এক জাগ্রত প্রাণবন্ত শক্তিতে বঙ্গাইগাঁও বিধানসভা কেন্দ্রের মোট 20,308 মহিলা হিতাধিকারীদের হাতে চেক বন্টন, উদ্যমিতা উদ্যমিতা তহবিলে চেক বিতরণ করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী খবরটি হলো, বদরপুর রেল স্টেশনে 5 কোটি টাকার হিরোইন বাজেয়াপ্ত, গ্রেফতার মালদার 4 যুবক। বদরপুর রেল স্টেশন পুলিশের নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য এলো। বুধবার রাত্রে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বদরপুর জেআরপি ও আরপিএফ যৌথ উদ্যোগে রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে বাজেয়াপ্ত করা হলো প্রায়
5 কোটি টাকা হেরোইন সূত্রের খবর, 4 যুবক বিপুল পরিমাণ এক নিষিদ্ধ মাদক পদার্থটি নিয়ে রেলপথে পাচারের পরিকল্পনা করেছিল। শিলচর রংপুর ব্রিজ এলাকা থেকে সংগ্রহ করা হয় এই হেরোইন কলকাতা ও পশ্চিমবঙ্গের মালদা জেলার পাচারের উদ্দেশ্য ছিল তাদের, কিন্তু বদরপুর রেল পুলিশের সতর্ক নজর ধরা পড়ে এই মাদক চক্রের 4 সদস্য। এদিকে অভিযান চলাকালীন সময় স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি দেখ করতে দেখে রেল পুলিশ ওই 4 যুবককে আটক করে। পরবর্তী খবরটি হলো, জুবিন গর্গ নামে হাসপাতাল জমি দিবেন গুমরা যুবক। অসমের শিল্পী জুবিন গর্গের নামে হাসপাতাল গড়তে চাইলে 2 বিঘা জমি দেওয়ার কথা ঘোষণা করলেন এক যুবক। নিজেকে জুবিনের অনুরাগী হিসেবে উল্লেখ করে সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেন তিনি। কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর প্রতি মানুষের ভালোবাসা কোনো পর্যায়ে রয়েছে, তাই এই ঘটনা ফির একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরের প্রাণ হারান অসমের কিংবদন্তি শিল্পী জুবিন গর্গ। কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী মৃত্যুর এই 1 মাস অতিবাহিত হলেও এখনো সুখের গুড় কাটিয়ে উঠতে পারেনি রাজ্যের মানুষ। জুবিন সুখে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনো অব্যাহত প্রাণের শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানানোর দ্বারা শুধু অসম নয়, জুবিন এখন গোটা বিশ্বের কাছে একটি পরিচিত নাম। জুবিনের এই বিস্ময় সঙ্গীত শিল্পী প্রয়াত এক কিংবদন্তি শিল্পীর অন্তিম যাত্রায় রেকর্ড মানুষের ঢল দেখে আবাক গোটা দুনিয়া। এবার বড় ঘোষণা করলেন কাছাড়ের এক যুবক। সামাজিক মাধ্যমে নিজেকে জুবিনের অনুরাগী হিসেবে উল্লেখ করে তার জমিন হাসপাতাল গড়লে নিজের 2 বিঘা জমি দান করার কথা ঘোষণা করেন তিনি। গুমরার আবির হোসেন তালুকদার সামাজিক মাধ্যমে জানান, প্রিয় শিল্পী জুবিন গার্গের নামে কেউ হাসপাতাল গড়তে চাইলে 2 বিঘা জমি দিবেন তিনি। আজকে ছিল এইগুলাই বিশেষ বিশেষ খবর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।